সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ল্যাঙ্গুয়েজ বিডি চ্যানেলে। আজকের ক্লাসে আমরা শিখব ইংরেজি ভাষা শিক্ষা ক্লাস 37 নম্বর ক্লাসটি। আসুন তাহলে শুরু করা যাক আমাদের আজকের এই চমৎকার ক্লাসটি। প্রথমেই আমাদের যে বাক্যটি আছে সেটা হচ্ছে কি আজে বাজে কথা। বাক্যটিকে ইংরেজিতে বলবেন হোয়াটস দ্যাট ননসেন্স। এখানে হোয়াট মানে কি, আর ননসেন্স মানে হচ্ছে আজে বাজে কথা। হোয়াটস দ্যাট ননসেন্স, কি আজে বাজে কথা। তারপর লিখে আছে তোমার বাবা তোমাকে হেরে গেছে। ইংলিশে বলবেন ইউর ফাদার লস্ট ইউ। এখানে ইউর ফাদার মানে তোমার বাবা, লস্ট মানে হেরে যাওয়া, ইউ মানে তোমাকে। ইউর ফাদার লস্ট ইউ, তোমার বাবা তোমাকে হেরে গেছে। নেক্সট লিখে আছে এখন থেকে তুমি আমার। ইংলিশে বলবেন ফ্রম নাও ইউ আর মাইন। ফ্রম নাও মানে হচ্ছে এখন থেকে, ইউ অর্থ তুমি, মাইন শব্দের অর্থ আমার। ফ্রম নাও ইউ আর মাইন, এখন থেকে তুমি আমার। এরপর লেখা আছে আমার সাথে চলো। ইংলিশে বলবেন লেটস গো উইথ মি। লেটস গো মানে চলো, উইথ মি মানে আমার সাথে। লেটস গো উইথ মি, আমার সাথে চলো। তারপর লেখা আছে তুমি আমার সাথে থাকবে। ইংলিশে বলবেন ইউ উইল লিভ উইথ মি। ইউ শব্দের অর্থ তুমি, লিভ মানে বাস করা বা থাকা, উইথ মি অর্থ আমার সাথে। ইউ উইল লিভ উইথ মি, তুমি আমার সাথে থাকবে। তারপর লেখা আছে আমি আশা করেছি তুমি কোনোদিন পরিবর্তন হবে। ইংলিশে বলবেন আই হোপড দ্যাট ইউ উড চেঞ্জ সামডে। এখানে আই শব্দের অর্থ আমি, হোপড শব্দের অর্থ আশা করা, ইউ মানে তুমি, চেঞ্জ শব্দের অর্থ হচ্ছে পরিবর্তন, সামডে মানে হচ্ছে কোনো দিন। আই হোপড দ্যাট ইউ উড চেঞ্জ সামডে, আমি আশা করেছি তুমি কোনোদিন পরিবর্তন হবে। এবার লেখা আছে কিন্তু তুমি পরিবর্তন হচ্ছ না। ইংলিশে বলবেন বাট ইউ আর নট চেঞ্জিং। বাট মানে কিন্তু, ইউ শব্দের অর্থ তুমি, চেঞ্জিং শব্দের অর্থ পরিবর্তন। বাট ইউ আর নট চেঞ্জিং, কিন্তু তুমি পরিবর্তন হচ্ছ না। তারপর লেখা আছে আমি আমার মেয়েকে দিচ্ছি না। ইংলিশে বলবেন আই এম নট গিভিং আপ মাই ডটার। আই অর্থ আমি, গিভিং আপ মানে হচ্ছে দিয়ে দেওয়া, মাই মানে আমার, ডটার শব্দের অর্থ মেয়ে। আই এম নট গিভিং আপ মাই ডটার, আমি আমার মেয়েকে দিচ্ছি না। এরপর লেখা আছে তুমি 1 মাস সময় পাচ্ছ। ইংলিশে বলবেন ইউ হ্যাভ 1 মান্থ। ইউ মানে তুমি, 1 মান্থ মানে হচ্ছে 1 মাস। ইউ হ্যাভ 1 মান্থ, তুমি 1 মাস সময় পাচ্ছ। এরপর লেখা আছে আমি তার জন্য আসছি। ইংলিশে বলবেন আই এম কামিং ফর হার। আই অর্থ আমি, কামিং শব্দের অর্থ আসা, ফর অর্থ জন্য, হার মানে তার। আই এম কামিং ফর হার, আমি তার জন্য আসছি। তারপর লেখা আছে আমি ক্ষমা চাইতে আসছি। সুন্দর করে ইংলিশে বলবেন আই কেম টু অ্যাপোলোজাইজ। আই অর্থ আমি, কেম মানে আসা, অ্যাপোলোজাইজ শব্দের অর্থ ক্ষমা চাওয়া। আই কেম টু অ্যাপোলোজাইজ, আমি ক্ষমা চাইতে আসছি। তারপর লেখা আছে দয়া করে আমাকে ক্ষমা করো। ইংলিশে সুন্দর করে বলবেন প্লিজ ফরগিভ মি। প্লিজ মানে দয়া করে, ফরগিভ শব্দের অর্থ ক্ষমা করা, মি অর্থ আমাকে। প্লিজ ফরগিভ মি, দয়া করে আমাকে ক্ষমা করো। এরপর লেখা আছে আমি আর এই ভুল করব না। ইংলিশে সুন্দর করে বলবেন আই উইল নেভার ডু দ্যাট মিস্টেক। আই অর্থ আমি, নেভার মানে কখনো না, ডু অর্থ করা, দ্যাট শব্দের অর্থ এই, মিস্টেক মানে
ভুল। I will never do that mistake. আমি আর এই ভুল করব না। এরপর লেখা আছে কি গোলমাল, ইংলিশে বলবেন হোয়াট দ্য ফস। হোয়াট মানে কি, ফস শব্দের অর্থ গোলমাল। হোয়াট দ্য ফস, কি গোলমাল। তারপর লেখা আছে তোমার রুমে যাও, ইংলিশে বলবেন গো টু ইউর রুম। গো শব্দের অর্থ যাওয়া, ইউর মানে তোমার, রুম অর্থ রুম বা কক্ষ। গো টু ইউর রুম, তোমার রুমে যাও। তারপর লেখা এখানে এসো না, ইংলিশে বলবেন নেভার কাম হিয়ার। নেভার কাম মানে হচ্ছে এসো না, হিয়ার মানে এখানে। নেভার কাম হিয়ার, এখানে এসো না। নেক্সটে লেখা আছে আমি তোমাকে দেখতে চাই না, ইংলিশে বলবেন আই ডোন্ট ওয়ান্ট টু সি ইউ। আই অর্থ আমি, ডোন্ট ওয়ান্ট মানে হচ্ছে চাই না, সি শব্দের অর্থ দেখা, ইউ মানে তোমাকে। আই ডোন্ট ওয়ান্ট টু সি ইউ, আমি তোমাকে দেখতে চাই না। এরপর লেখা আছে শান্ত হও, এটা ঠিক আছে, ইংলিশে বলবেন কাম ডাউন, ইটস ওকে। কাম ডাউন মানে হচ্ছে শান্ত হও, ইটস ওকে মানে হচ্ছে এটা ঠিক আছে। কাম ডাউন, ইটস ওকে, শান্ত হও, এটা ঠিক আছে। উত্তেজিত হইও না, ডোন্ট বি গেট এক্সাইটেড। ডোন্ট বি গেট এক্সাইটেড মানে হচ্ছে উত্তেজিত হইও না। আমি সত্যি বাধা দিতে ঘৃণা করি, ইংলিশে বলবেন আই রিয়েলি হেট টু ইন্টারাপ্ট। আই অর্থ আমি, রিয়েলি শব্দের অর্থ সত্যি, হেট মানে ঘৃণা করা, ইন্টারাপ্ট মানে হচ্ছে বাধা দেওয়া। আই রিয়েলি হেট টু ইন্টারাপ্ট, আমি সত্যি বাধা দিতে ঘৃণা করি। এখান থেকে বের হয়ে যাও, ইংলিশে বলবেন গেট আউট অফ হিয়ার। গেট আউট মানে বের হয়ে যাওয়া, হেয়ার মানে এখান থেকে। গেট আউট অফ হিয়ার, এখান থেকে বের হয়ে যাও। তুমি আমার মেয়েকে নিতে পারবে না, ইউ ওন্ট টেক মাই ডটার। ইউ মানে তুমি, টেক অর্থ নেওয়া, মাই ডটার মানে আমার মেয়েকে। ইউ ওন্ট টেক মাই ডটার, তুমি আমার মেয়েকে নিতে পারবে না। আমি তাকে রক্ষা করব, আই উইল সেভ হার। আই মানে আমি, সেভ অর্থ রক্ষা করা, হার মানে তাকে। আই উইল সেভ হার, আমি তাকে রক্ষা করব। অবশেষে আমি এটা করলাম, ফাইনালি আই হ্যাভ ডান ইট। ফাইনালি মানে অবশেষে, আই মানে আমি, ইট মানে এটা। ফাইনালি আই হ্যাভ ডান ইট, অবশেষে আমি এটা করলাম। এটা কি, হোয়াট ইজ দিস। হোয়াট মানে কি, দিস মানে এটা। হোয়াট ইজ দিস, এটা কি। ধন্যবাদ সবাইকে ইংরেজি ভাষা শিক্ষা ক্লাস 37 নম্বর ক্লাসটি করার জন্য। আল্লাহ হাফেজ।